বন্ধুরা বর্তমানে টি-20 দানব হচ্ছে ভারতীয় ক্রিকেট দল। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন, কি টি-20 কিন্তু দানব হচ্ছে ভারতীয় ক্রিকেট দল। সেটা যে কোনো দলই হতে পারে, ভারত কিন্তু টি-20তে ভাই এখন দানব। আপনার অস্ট্রেলিয়াকে নিয়ে আসুন, আপনার সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, যে কোনো টিমকে নিয়ে আসুন, ভারত কিন্তু বর্তমানে হারিয়ে দেবে যেরকম টি-20 বর্তমানে খেলছে। আমরা দেখতে পাচ্ছি যে গতকালের কিন্তু ম্যাচটা আমরা সাউথ আফ্রিকা ও ইন্ডিয়ার মধ্যে দেখেছি। প্রথমেই কিন্তু ইন্ডিয়ার টসে জিতে ব্যাট চুজ করে এবং ওয়েদার খুব ভালো ছিল, খুব ভালো একটা ওয়েদারে কিন্তু খেলা শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রথম দিকের থেকেই কিন্তু ইন্ডিয়া একদম মারা শুরু করে দিয়েছিল এবং আমরা দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু অভিষেক শর্মা একটা ক্যাচ মিস করে হচ্ছে স্লিপে রিচা হেনরিক্স, এবং তারপর অভিষেক শর্মা কিন্তু 18 বলে 36 করে এবং তারপর মেইন জিনিস হচ্ছে ভাই সঞ্জু স্যামসং। হ্যাঁ, সঞ্জু স্যামসং দুটো 100 করার পরে আবার দুটো 0 করেন এবং আবার একটা তিনি 100 করে ফেলেন। তো সঞ্জু স্যামসনের না হয় এপার নয়তো ওই পার, মানে এই মাঝখানে তিনি দাঁড়াচ্ছেন না, ওই 70-80 রানে তিনি দাঁড়াবেন না, তিনি হচ্ছে হয় 0 করবো নয়তো 100 করবো। বর্তমানে যেরকম খেলছেন হচ্ছে সঞ্জু স্যামসন। আমরা যদি দেখি সঞ্জু স্যামসন কিন্তু 56 বলে 109 রান মারেন এবং 6টা 4 মারেন এবং 9টা কিন্তু অসাধারণ 6 মারে। আমরা দেখতে পাচ্ছি, আমরা একটা জিনিস আলোচনা করতে চাই যে সঞ্জু স্যামসন কিন্তু গত ম্যাচে অর্থাৎ পরপর দুটো ম্যাচে তিনি ডাক হয়েছেন। ওখানে আমরা দেখতে পাচ্ছি সঞ্জু স্যামসন কিন্তু শুধুমাত্র তিনি লেগ সাইডে সরে যাচ্ছিলেন এবং উইকেটের সোজা কিন্তু বল এসে কিন্তু তাকে আউট করে দিচ্ছিল এবং আমরা এই তার উন্নতিটা দেখতে পাচ্ছি যে গত ম্যাচে তিনি কিন্তু করছেন যে তিনি উইকেটে হয়তো তিনি সরছেন কিন্তু তিনি ব্যাকফুটে বেশি যাচ্ছেন। ব্যাকফুটে গেলে কি হয়, বলের টাইম হচ্ছে বেশি লাগে, বল হচ্ছে বেশি দেখা যায়, বেশিক্ষণ পর্যবেক্ষণ করা যায় বল, এবং ফলে বলারদের কাছে অনেক মানে কম টাইম হয়ে যায় এবং ব্যাটারদের কাছে অনেক বেশি টাইম হয়ে যায় বল খেলার জন্য। এবং তারপরে হচ্ছে সঞ্জু স্যামসন কিন্তু অসাধারণ ব্যাকফুটে কয়েকটা 6 মারলেন। তো এইটাই হচ্ছে আসল, যে আমি যদি ব্যাকফুটে চলে আসি তখন কিন্তু আমি সময় বেশি পাবো, যদি আমি ফ্রন্ট ফুটে চলে যাই তাহলে কিন্তু আমি সময় কম পাবো। তো তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তিলক বর্মা সঞ্জু স্যামসনের মতন কাজ। তিলক বর্মা পরপর তিনি দুটো কিন্তু 100 মারে দিয়েছেন। আমরা সবাই জানি প্রথমে কিন্তু 100 মারেন এবং আজকের ম্যাচে অর্থাৎ এই ম্যাচটায় আমরা দেখতে পাচ্ছি তিনি 120 রান কিন্তু করেন, তাও কত বলে মাত্র 47 বলে কিন্তু 120 রান মারেন এবং তিনি এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হন এবং টি-20 এই সিরিজে কিন্তু তিনি ম্যান অফ দ্য সিরিজ হন। এবং আমরা দেখতে পাচ্ছি তিলক বর্মা কিন্তু প্রথম দিক থেকেই বস একদম মারা শুরু করে দিয়েছিল, প্রথম দিক থেকেই না তিনি শুরু করে দিয়েছিলেন যে ভাই আমি তাড়াতাড়ি খেলতে এসেছি, আমরা ওই আস্তে আস্তে খেলার জন্য আসিনি। এবং আমরা দেখতে পাচ্ছি তিলক বর্মা কিন্তু তিনি যখন খেলছিলেন তার শটগুলো কিন্তু খুব ক্লিন সুইপ এবং 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 দর্শকের কাছে কিন্তু এবার পরিষ্কার হয়ে গেল যে মুম্বাই কেন তাকে রিটার্ন করেছে। আমি রিটার্ন লিস্টে বলেছিলাম যে মুম্বাই ভাই বড় ছোটো টিম, তারা ওই ছোটো মানে ভুল কোনো দিন করে না, তারা প্লেয়ার চিনতে না ভুল করে না মুম্বাই, তো তার জন্যই তাকে রিটার্ন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তিলক বর্মা যখন সুইপ শটগুলো মেরেছেন বা আপনি ব্যাকফুটে যখন মেরেছেন বা সুইপ স্পেশালি হবে স্পিনারদের ক্ষেত্রে যেই সুইপগুলো মেরেছেন, লম্বা লম্বা 6 মেরেছেন এবং আমরা দেখতে পাচ্ছি রিভার্স সুইপে যিনি যেরকমভাবে 6 মিটগুলো মেরেছেন সত্যি অসাধারণ 6 মেরেছেন এবং তিনি 10টা 6 ও 9টা কিন্তু 4 মারেন। এবং তারপর কিন্তু আর সাউথ আফ্রিকা বোলিং কেউ টিকতে পারেননি। আমরা সবাই জানি 283 রান করেছে এবং মনে হচ্ছিল যে ভারতের রেকর্ড ভারতেই ভাঙবে, ওই 297 রেকর্ড কিন্তু ভেঙে যেত, যদি আরও 10-20 রান হতো তাহলে 297 রেকর্ডটা ভেঙে যেত। তো যাই হোক, সব কিছু ভালোর জন্য হয়। 283-84 টার্গেট হয়েছিল এবং একটা মাত্র উইকেট কিন্তু পড়েছে, সেটাও অভিষেক শর্মারই কিন্তু উইকেট পড়েছে, 18 বলে তিনি 36 করেছিলেন। যাই হোক, এবং তারপর হচ্ছে সাউথ আফ্রিকা ব্যাটে নামতে আসে। সাউথ আফ্রিকার তো কোমরই ভেঙে দিয়েছে হচ্ছে আর্শদীপ সিং। প্রথমেই তিনটে ওই উইকেট তিনি নিয়ে নেন, প্রথম ওভারের থেকেই কিন্তু তিনি উইকেট ফেলানো শুরু করে দেন এবং ভারত কিন্তু তারপর আস্তে আস্তে জিতার দিকে চলে আসে। এবং তারপরে প্রথম ওভারে তো আর্শদীপ সিং, পরের ওভারে কে নিয়েছে হার্দিক পান্ডিয়া। হ্যাঁ, গত ম্যাচে হয়তো হার্দিক পান্ডিয়া মার খেয়েছেন, কিন্তু ভাই হার্দিক পান্ডিয়া ইনি হচ্ছে বিশ্ববিখ্যাত অলরাউন্ডার, ইতিহাসেও কিন্তু অন্যতম অলরাউন্ডার কিন্তু হার্দিক পান্ডিয়া। তিনি তো ব্যাক করবেনই, তিনি মাত্র 3 ওভারে কিন্তু 8 রান দিয়ে কিন্তু উইকেট তুলে নিয়েছেন। এবং আমরা তারপরে যদি দেখি আকসার প্যাটেল, আমরা একটা জিনিস যেটা দেখছিলাম যে আকসার প্যাটেলকে কিন্তু তুলনামূলক অনেক বল কম দেওয়া হচ্ছিল আগের সিরিজটায়, কিন্তু বর্তমানে তিনি দেখতে পারবেন যে 2 ওভার দিয়ে মাত্র 6 রান দিয়ে তিনি 2টো উইকেট কিন্তু তুলে নিয়েছেন। তো এখানে আকসার প্যাটেল কিন্তু দারুণ বল করেছে এবং বরুণ চক্রবর্তী একটু মার খেয়ে গেছেন। তো যাই হোক, এবং তারপর হচ্ছে রমনদীপ সিং, স্পেশালি আমরা দেখতে পাচ্ছি রমনদীপ, ভারত কিন্তু প্রপার বলারদের তুলনায় কিন্তু অলরাউন্ডের উপর বেশি ভরসা করছে বর্তমানে। এবং তারপরে কিন্তু সাউথ আফ্রিকা 148 রানে কিন্তু একদম কভার হয়ে যায়। এবং আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে সাউথ আফ্রিকা আর ইন্ডিয়ার মধ্যে যে খেলাটা হয়েছে, আমরা কিন্তু এর থেকে অনেক প্লাস পয়েন্ট পাচ্ছি যে এই সঞ্জু স্যামসন কিন্তু ভাই ভবিষ্যতে কিন্তু আমার মনে হচ্ছে ইনি কিন্তু ভারতের ওপেনিং হিসাবে কিন্তু যাবেন 2026 সালের ওয়ার্ল্ড কাপে এবং তার সঙ্গে হয়তো জয়সওয়াল থাকবেন, অবশ্যই জয়সওয়াল থাকবেন, অভিষেক শর্মাকে আমার মনে হয় না নেওয়া হবে। তো বন্ধুরা,
অবশেষে আমরা দেখতে পাচ্ছি এই সিরিজটা কিন্তু 3-1 কিন্তু ভারত জিতে গেল সাউথ আফ্রিকাতে। আর সাউথ আফ্রিকাতে কিন্তু অনেকগুলো রেকর্ড করলো, যে ভারত কিন্তু যে 218 রানের যেই লক্ষ্যটা ছিল সেটা গত ম্যাচে তারা ভেঙেছে ভারত। এবং যেটা বিদেশের মাটিতে সব থেকে বড় স্কোর কোনো টিমের, সেটা কিন্তু ভেঙে গেছে। 260 ছিল বা 244 ছিল, ওই 244 কিন্তু ভেঙে আজ ভারত 283 রান। তো ভারত এখন ক্রিকেটের দানব আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের পরবর্তী ম্যাচ আছে কিন্তু অস্ট্রেলিয়াতে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্ডার গাভাস্কর ট্রফিতে কিন্তু সব প্লেয়াররা মোটামুটিভাবে রোহিত শর্মা বাদ দিয়ে বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ এনারা সবাই চলে গেছেন। তো বাকি প্লেয়াররা আশা করি তাড়াতাড়ি চলে যাবেন। এবার তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই এটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। তাহলে আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আরেকদিন আরেকটি ভিডিও। ততক্ষণ জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট দেখতে থাকুন। ধন্যবাদ।